প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা এখনো পাওনি, স্কলারশিপের টাকা কত দিন পর্যন্ত দেয়া হয়, ক্লেম এসএমএস আসার পরেও যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয়, অর্থাৎ যদি টাকা ক্রেডিটে ফেল্ড করে, সেক্ষেত্রে তোমাদের কি করণীয়? সবাই কি এই স্কলারশিপের টাকা পায়? তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী A to Z সবটাই জানাবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে পারো। তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন করেছো, তোমাদের মনে কম বেশি একটি প্রশ্ন এসেই থাকে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কি সবাইকে দেওয়া হয় বা সবাই কি এই স্কলারশিপের টাকা পায়? বন্ধুরা, তোমরা যদি সঠিকভাবে স্কলারশিপে আবেদন করো, তুমি যদি স্কলারশিপের এলিজিবল হও, তবে 6 মাস পর হোক বা 8 মাস পর হোক, তুমি এই স্কলারশিপের টাকা পাবেই। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু প্রায় 8 থেকে 10 মাস পর্যন্ত দেয়া হয়ে থাকে। অনেকেরই এমন হয় যে ক্লাস 12-এ আবেদন করেছে, টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেওয়ার পর, অর্থাৎ যতদিন না পর্যন্ত তোমাদের সকল ক্যান্ডিডেটদের টাকা দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের টাকা দেওয়া চলবে। কাজেই তোমরা যারা এখনো টাকা পাওনি, তোমাদের চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। তোমরা যথাসময়ে তোমাদের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এরপর আসি, তোমাদের মধ্যে যাদের স্কলারশিপ স্যাংশন হয়ে যাওয়ার পরও যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় বা ক্লেম এসএমএস পাওয়ার পরও যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পাও, অর্থাৎ টাকা ক্রেডিটে ফেল্ড করলে তোমরা কি করবে? বন্ধুরা, ক্লেম এসএমএস আসার পর যদি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট না হয়, তবে প্রথমে তোমার যে শাখায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে তোমার ব্যাংক পাসবুকটা আপডেট করাবে এবং ব্যাংক ম্যানেজারের কাছ থেকে তোমার অ্যাকাউন্টে যে স্কলারশিপের টাকা ক্রেডিট হয়নি তার প্রমাণস্বরূপ একটি স্টেটমেন্ট, চিঠি বা দরখাস্ত আকারে লিখে আনবে। তাতে যেন অবশ্যই ব্যাংক ম্যানেজারের সিগনেচার করা থাকে। তারপর সরাসরি বিকাশ ভবনের হেল্পলাইন নাম্বারে কল বা ইমেল করে যোগাযোগ করবে। তবে সব থেকে বেশি ভালো হয় সরাসরি বিকাশ ভবনে গিয়ে ওনাদের সাথে ফেস টু ফেস তোমার সমস্যার কথা জানালে। এতে কিন্তু তোমরা 100% সমাধান পেয়ে যাবে। তাই তোমাদের মধ্যে যাদের এই রকম ঘটনা ঘটবে, তোমরা সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব বিকাশ ভবনে সরাসরি গিয়ে যোগাযোগ করবে। আশা করি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আবারও চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।